হাই গাইস, আমি আবারও চলে আসলাম আর আমি রাখি সরকার তোমাদের মাঝে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আর মাছগুলো দেখে মনে হচ্ছে না যে কি যে মাছ। আমার হাজব্যান্ড বললো তো আমেরিকান মাছ, আমাকে দেখে মনেই হচ্ছে না যে এটা আমেরিকান মাছ, ছোট সাইজ হবে। আর একটুখানি ডিম, আমি দেখে রেগে যাচ্ছি যে একটুখানি ডিমে কি করব। মাছটাকে ধুয়ে নিয়ে এসে তারপর ফ্রেশ করে হলুদ লবণ দিয়ে ভাব মতন আমি এদেরকে গায়ে হলুদ লাগিয়ে দেবো। আর এই দেখো আমার মাছ মাখা হয়ে গেছে, এদেরকে তপ 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 করে রেখে দিলাম। তারপরে দিয়ে নিলাম কাঁকরোল, কাঁকরোলটা ভাজা করব আর কাঁচা লঙ্কাটা পিষবো। তো কাঁকরোলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, নেওয়ার পর এটাকে গোল গোল করে কাটি, এবার কুচি কুচি করেই কাটছি। তারপর দই নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে মশলাগুলো আমি কাঁচা লঙ্কা, জিরা, পেঁয়াজ এটাকে পিষে নিয়ে তারপর দইয়ের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে মিক্স করে নেবো। নেওয়ার পর একটু সর্ষের তেলও দিয়ে দেবো উপর দিয়ে, সর্ষের তেলটা দিয়ে তারপর এটাকে ভালো মতন এটা গুলিয়ে রেস্টে রেখে দেবো মশলাটা। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম, আমার এই ফেভারিট কড়াই, প্রিয় কড়াই। আর আমার এই কড়াতে প্রেমে পড়ে গেছে। যাই হোক, তেলটা গরম হয়ে গেল। তারপর দিয়ে দেবো এক এক করে সম্পূর্ণ মাছ। আর মাছগুলো দিচ্ছিলাম আর তেলগুলো না আমার হাতে ছিটে আসছিলো। দেখো আমি ক্যামেরা কীভাবে নড়াচ্ছিলাম, দেখতেই বুঝতে পারবা। আর তেলগুলো ছিটে আসছে, তোমরাও একটু ঘরসে দেখো, তেলের দিকে তাকিয়ে দেখবে ছিটে ছিটে একদম আমার হাতেই আসছিলো। আর আমি তো জানোই মাছ ভাজতে নিলেও কি কোনো কাজ করতে নিলে কি এক হাতে ফোন ধরি আর এক হাত দিয়ে রান্না করি। তোমরা তো জানোই আমার স্ট্যান্ডটা যা পরিমাণে ভেঙে, আর কি বলবো, কিনতেই পারছি না, কপালটা এতই খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক, মাছটা আমি এপিট ওপিট করে ভালো মতন ভেজে নিলাম। নেওয়ার পর দেখো এই মাছটা এমনই ঠেটা, এই পেটি মাছটা। আর পেটি মাছ না খুবই পাতলা হয়, ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে, তো ছোট হলেই ভালো হয়। এই টেয়ারার মতনই ওদিকেই শুয়ে রাখলাম ওই মাছটাকে। তারপরে এই পেটি মাছটা একটু কাটামাটা আছে, তাও এটা উল্টে গেল, বেশি টেরামো করলো না। তো সব পেশে মানে আমি এপিট ওপিট করে ভালো মতন ভেজে নিলাম। তো 5টা পিস প্রথমে দিয়েছি, তারপরে পিসগুলোও দিয়ে দেবো। তো এখন এক এক করে আমি মাছগুলো উঠিয়ে নেব। দেখো মাছগুলো উঠানোর টাইমেও কড়াই থেকে উঠতে চাচ্ছে না, কারণ আমার এই কড়াইটা সবাইকে প্রেমে পড়িয়ে দেয়, কেউ খারাপ ভেবো না। তারপরে সম্পূর্ণ মাছ এইভাবে উঠিয়ে নিয়ে তারপরে দেখো জুম করে দেখাচ্ছি, মাছগুলো চুমু চুমু করে ভাজা হয়ে গেছে। তারপরে লেজা দিয়ে দিলাম, মাথার এক পিস কাটা ছিল ওই মাথাটাও দিয়ে দিলাম, আর সামান্য ডিমগুলো ছিল ওই ডিমগুলোও এই তেলে ভেজে নিয়ে উঠলাম। তারপরে সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। দেখো ডিমগুলো একটু ডুমডুম করে ভাজেছি, মানে ভাজাটা ডুমডুম করেই ভালো হয়, আর বেশি এক থাকা করে ভাজলে ওটা নেথা নেথা হয়, ভালো লাগে না। কিছুটা ভাজা রেখে দিয়েছি, কিছুটা ভাজা ঝোলে দিয়ে দিয়েছিলাম। তো তেল নিয়ে নিলাম কড়াইতে, আর জিরে ফোড়ন দিয়েই তারপরে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দেবো। আজকে কোনো সবজি দেওয়া হবে না এই মাছে, আর এই মশলাটা দিয়েই রেসিপিটা হবে। আর সুন্দর এই রেসিপিটা, কি বলবো, সহজভাবেই রান্না করা যাবে গরমের মধ্যে। এগুলো খাবারগুলো ভালো, ঘরের মশলাগুলো দিয়েই করেছি, কোনো কেনাকাটা মশলা দিই না। আর আমি ফ্রেশ মশলা আমি হাতে বেটেই করি, সব কিছু তোমরা জানতেই পারছো। আরে দেখো আমার মশলা কষানো যা পরিমাণে হয়ে গেছে, দইটাও কষানো হয়ে গেছে, দই থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর এইসব খাবার খেতে যা গরমে টেস্ট, কি বলবো। তো জল দিয়ে দিলাম, আর আমি এই মশলাটার একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো, কারণ এত পরিমাণে গরম পড়েছে, কারণ আমরা কষা খেতে পারবো না, কষা খেলে শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে। তো ঝোলটা বলক উঠলো, তারপর আমি মাছটা দিয়ে দিলাম। এক এক করে সম্পূর্ণ মাছ আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে, এই ঝোলটার মধ্যে। তারপরে এই ঝোলটা দেখছো টকবক টকবক করছে। আর আমার তরকারি কালার হলুদ হলেই কেন, মানে সবাই এটাই বলে হলুদ লাল হয় না কেন। আমি কাঁচা মরিচের তরকারি খাই, আমার হলুদই হবে। তোমরা শুকনো লঙ্কার তরকারি খাও, তোমরা সেটা বোঝো। আর আমি আগে শুকনো মরিচের তরকারি খেতাম, আর আমার অপারেশনের থেকেই আমি কাঁচা মরিচের তরকারিটাই বেছে নিয়েছি। শুকনো মরিচের তরকারিটা যা কালারই যা, আর খেতে কোনো সুস্বাদ নেই। এটা শুকনো লঙ্কা হলে কি স্বাদটা বেস্ট, অসাধারণ, কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটু সামান্য দিয়ে দেবো উপর দিয়ে এই ঘিটা। এই দেখো আজকে ঘিটা আমি গরম করলাম, একটু বাড়িতেই একটু গরম করলাম। দেখো লাল লাল হয়ে রয়েছে ঘিটা। তো ঘিটা দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে সবগুলো একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে একটু
সবার গায়ে যেন চলে যায়, মানে ঘি দিলে সবার গা পিছলে যায়। তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো আর কি বলবো, খেতে যা পরিমাণে টেস্ট লাগলো কি বলে বোঝাতে পারবো না। তোমরা তো এইভাবে খেয়ে দেখোনি, একদিন খেয়ে দেখো কত সুন্দর লাগে। আমার রান্নাটা আজকে এখানেই শেষ। সবাই ভালোবাসা দিও আর বাই বাই।